নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদিস কিচেনে। আজকে চলে এসেছি একদম অন্যতম একটা চমকালা রেসিপি নিয়ে। অলরেডি আমরা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজকলি অলরেডি দিয়ে একটা রেসিপি রান্না করতে চলেছি। এই পেঁয়াজকলিটা আমরা স্পেন্সার থেকে নিয়ে এসেছি। তো বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে, পেঁয়াজকলি দিয়ে আমরা ট্যাংরা মাছের একটা ঝাল রান্না করে দেখাবো। এই গরমে ভীষণ হেলদি, ভীষণ সিম্পল একটা রান্না। তো প্রথমে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে, মানে কালো জিরে ফোড়ন দিতে হবে। সেখানে কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে কেটে রাখা পেঁয়াজকলিগুলো ওর মধ্যে দিয়ে নিতে হবে এবং ভালো করে পেঁয়াজকলিটা নেড়ে চেড়ে আপনাকে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজকলিটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে একটু আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে আপনাকে ভালো করে এই মশলাটাকে পেঁয়াজকলির সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না ভালো করে মশলাটা ভালো করে কুক হয়ে যাচ্ছে এবং পেঁয়াজকলির সাথে ভালো করে মশলাটা মিশে একটা সুন্দর একটা ফ্লেভার তৈরি হচ্ছে। তো পেঁয়াজকলি কে কে খেতে আমার মতো ভালোবাসেন কমেন্ট করতে ভুলবেন না। আমার কিন্তু পেঁয়াজকলি খেতে ভীষণ ভালো লাগে। একদম ঠিক, পেঁয়াজকলিটা সাধারণত এই গরমের সময় পাওয়া যায় না। আপনাদের বাড়ির সামনে যদি স্পেন্সার বা এরকম কোনো মল থাকে তো সেখানে কিন্তু অর্ডার মানে 12 মাসই সব ধরনের ভেজিসি আপনারা পেয়ে যাবেন। তো আমরাও সেখান থেকে কিন্তু এই পেঁয়াজকলিগুলো নিয়েছি। অবশ্যই এটা শীতকালের মতো অতটা টেস্ট না হলেও কিন্তু খেতে কিন্তু দুর্ধর্ষ লেগেছে। তো এরপরে আমরা কি করলাম, এর মধ্যে আমরা কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিয়েছিলাম। পুরো রেসিপিটাই আমরা এখানে পুরো হেলদি, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে একটু হেলদি করার চেষ্টা করেছি, তাই জন্য কোনো ধরনের শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা ইউজ করিনি। সাধারণত কাঁচা লঙ্কার ঝাল দিয়েই আমরা এটা রান্না করার চেষ্টা করেছি। তো আপনারা যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সেই ওয়াইজই কিন্তু আপনারা লঙ্কাটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপরে ভালো করে আমাদের মশলার সাথে পেঁয়াজকলি এবং লঙ্কা এগুলো কষা হয়ে গেলে আমরা আগে থেকে একটু গরম জল রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে আমরা আবার জাল দিয়ে নেব এবং গরম জল দেওয়ার পরে যে ঝোলে একটুখানি বলক বা ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা যে ট্যাংরা মাছগুলো সেগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। এই ট্যাংরা মাছের প্রত্যেকটা মাছে কিন্তু ডিম হয়েছিল বন্ধুরা, এবং এই ডিমওয়ালা ট্যাংরা মাছ খেতে জাস্ট অসাধারণ লাগে। তো কে কে ট্যাংরা মাছ খেতে ভালোবাসেন এবং কে কে ট্যাংরা মাছ পেঁয়াজকলিতে খান, বা অনেকে কিন্তু ট্যাংরা মাছ ফুলকপিতে খেতেও ভালোবাসে। তো যদি মনে করেন ট্যাংরা মাছ ফুলকপি দিয়েও দেখতে চাইছেন তাহলে আমাদের কমেন্ট করবেন, তো সেই রেসিপিটা আপনাদের দেখাবো। আমরা সাধারণত ফুলকপি দিয়ে, পেঁয়াজকলি দিয়ে বা কখনো বেগুন দিয়ে আমরা ট্যাংরা মাছ বিভিন্নভাবে রান্না করে থাকি। তো আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্ট করতে ভুলবেন না, এবং আমরাও তাহলে বুঝতে পারবো যে আপনারা ট্যাংরা মাছ খেতে কে কে ভালোবাসেন এবং কীভাবে ভালোবাসেন। দেখুন, কথা বলতে বলতে আমাদের মাছের ঝোলটা ইতিমধ্যে রেডি হয়ে গেছে এবং প্রচণ্ড সুস্বাদু এবং অনেক কিন্তু হেলদি একটা রেসিপি হয়েছে। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আরও যদি কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। প্রচণ্ড গরম পড়েছে, এই টাইমে কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে, নিজেদের হেলদি রাখতে হবে, সুস্থ রাখতে হবে। কারণ যদি সুস্থ নিজেদের না রাখি তাহলে প্রিয়জনদের পাশে দাঁড়াবো কী করে, তাই না? তো এই জন্য আমাদের রাজদিস কিচেনের তরফ থেকে সবাইকে অনেক অনুরোধ করছি যে প্রচুর পরিমাণে জল খান এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং এই গরমের দিনটা একটু রিচ খাবার অ্যাভয়েড করে এরকম হালকা পুলকা হেলদি সিম্পল খাবার খাওয়ার চেষ্টা করুন। পরবর্তীকালে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।